শেষ পর্যন্ত জেঠুমনির জন্যই এক হয়ে গেল পায়েল আর পিয়াল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ফুলকি তো পায়েল আর পিয়ালের বিয়েটা দিয়ে দিয়েছে। পিয়াল যে এত বড় একটা কাজ করে ফেলেছে এটা বাড়িতে কেউ বিশ্বাসই করতে পারছিল না। তার উপরে আবার পায়েলের বাবা হলো অজয়বাবু, আর এটা নিয়ে বাড়িতে বেশ হুলস্থুলি কাণ্ড পড়ে গেছে। অজয়বাবু এসে তো অনেক ঝামেলা করতে থাকে। তখনই রুদ্র বলে, কি হচ্ছেটা কিয়া, কি শুরু করেছেন আপনি? আপনি এরকমভাবে বাড়াবাড়ি করতে পারেন না। অজয়বাবু তখন বলে, আমি কি করতে পারি আর কি পারি না সেটা নিশ্চয়ই আমি আপনার থেকে জানবো না। আমার মেয়েকে এখানে জোর করে নিয়ে এসে বিয়ে দেওয়া হয়েছে। আমি কোনোভাবেই আপনাদেরকে ছাড়বো না। এর শেষ দেখে তবেই আমি ছাড়বো। তখনই রুদ্র বলে, কে বলেছে? হ্যাঁ, কে বলেছে যে আপনার মেয়েকে জোর করে তুলে আনা হয়েছে? দেখুন, আপনি কিন্তু বড্ড বেশি বকছেন এবারে। তখনই রোহিত বলে, অজয়বাবু আপনি শান্ত হন, আমরা ঠান্ডা মাথায় একটা সিদ্ধান্ত নিই। এই রকমভাবে ছটফট করতে থাকলে আদৌ কোনো সমাধান হবে না। সেই জন্যই আমি বলছি, দয়া করে আপনি শান্ত হন। কিন্তু কোনোভাবেই অজয়বাবু শান্ত হতে পারে না, আরও বেশি করে ঝামেলা করা শুরু করে দেয়। আর ঠিক সেই মুহূর্তেই তখনই পুলিশ অফিসারও চলে আসে। আর এদিকে অজয়বাবু তার দলের ছেলেদেরকে বলে পিয়ালকে তুলে নিয়ে আসার জন্য। আর ফুলকি তখন বলে, পিয়াল দাদা তুমি কোনো ভয় পেও না, ফুলকি দাস আছে তো, ফুলকি দাস সবটা সামলে নেবে। একটা কথা মনে রেখো, কিছুদিন আগেই আমি 3জন গুন্ডাকে মেরে একেবারে ছাতু বানিয়ে দিয়েছিলাম। আর এটা তো কিছুই না। আসলে ফুলকি নিজেও জানে অনেক বড় একটা সমস্যা রয়েছে, কিন্তু পিয়ালকে সাহস দিতে থাকে ফুলকি। তখনই অজয়বাবুর ছেলেদেরকে আটকাতে থাকে রোহিত আর বলে, দেখুন অজয়বাবু, আপনাকে বারবার করে বলছি, আপনি তো কোনো কথাই শুনছেন না, কেন এরকমটা করছেন? অজয়বাবু তখন বলে, আমার মেয়ে এই বাড়িতে থাকবে না, আর ওই ছেলেটাকে উচিত শিক্ষা দেওয়া হবে। তখনই চলে এসেছে অজয়বাবুর ছেলেরা পিয়ালকে নিতে। এর মধ্যেই অজয়বাবু বলে, তুমি আমার মেয়েকে ফুসলিয়ে এখানে নিয়ে এসেছো। যেই পিয়ালের গায়ে হাত তুলতে যায় তখনই হাতটা ধরে নেয় পায়েল আর বলে, বাবা তুমি ভুল করছো, পিয়াল আমার হাজবেন্ড, আর তুমি আমার হাজবেন্ডের গায়ে হাত তুলতে পারো না। আর তুমি যেই বাড়িতে এসে ঝামেলা করছো সেই বাড়িটা হলো আমার শ্বশুর বাড়ি, তুমি চাইলেও এরকম ঝামেলা করতে পারবে না। জেঠুমণি বুঝতে পারে এই পায়েল মেয়েটা অনেক ভালো, আর সে এই রকমভাবে প্রথম দিন থেকেই নিজের বাবার এগেনস্টে গিয়ে রায়চৌধুরী পরিবারের পাশে দাঁড়িয়েছে। আর এদিকে জেঠিমণি বলে, এই জন্য কাবেরী, এই জন্য বলেছিলাম তোর ছেলেকে এত বেশি মেজ বউয়ের ছেলের বউয়ের সাথে মিশতে দিস না। দেখেছিস তো কত বড় একটা কাণ্ড করে ফেলেছে। এদিকে বড়বাবু চলে এসেছে, আর এসেছে অংশুমান। অংশুমান তখন বলে, অজয়বাবু আমি যতদূর জানি আপনার মেয়ে অ্যাডাল্ট, আর আমাদের পিয়ালও অ্যাডাল্ট। দুজন অ্যাডাল্ট মানুষকে আপনি কোনোভাবেই চাইলে আটকাতে পারেন না, নিশ্চয়ই এটুকু আপনি জানেন। তখনই অজয়বাবু বলে, ইচ্ছে করে আমার মেয়েটাকে এইভাবে আটকানো হলো। আমি কোনোভাবেই ছাড়বো না, এই পরিবারকে আমি শেষ করে দেব, বলেই তো চলে যায়। আর তখনই পিয়াল পায়েলকে বলে, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। পায়েল তখন বলে, ছোটবেলায় মা মারা গেছে। পায়েল এই সমস্ত কথা বলতে শুরু করলে খুব ইমোশনাল হয়ে পড়ে আর বলে, মা চলে যাওয়ার পর থেকেই বাবা আমাকে একদিনের জন্যও বুঝতে চায়নি। অনেক কষ্ট করে আজকে এই দিনটাতে এসেছি। আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল, কিন্তু আমি বিয়ে করতে চাইনি। কিন্তু বিয়ে না করেও আর কোনো উপায় ছিল না, তাই আমি আমার চেনা জানা বন্ধুকেই বিয়ে করেছি। তখন জেঠিমণি চুপ করে রয়েছে, আর জেঠুমণি বলে, চিন্তা করো না, আমরা আছি তো। ফুলকি তখন বলে, পায়েল দিদি তুমি এখানে সব কিছু পাবে, মা পাবে, বাবা পাবে, ভাই বোন দিদি দাদা সবাইকে পাবে, তাই তোমার আর একা লাগবে না। তখনই ধানু বলে, ফুলকি একদম ঠিক কথাই বলেছে। এর মধ্যেই পায়েলকে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। আর লাবু তখন বলে, পায়েল তুমি নিশ্চয়ই তোমার কোনো জামা কাপড় নিয়ে আসুনি, তুমি যাও ফ্রেশ হয়ে এসো, আমি তোমাদের জন্য জামা কাপড় রেডি করছি। এর মধ্যেই পায়েল তো ওয়াশরুমে চলে যায়, আর সেখানে গিয়ে খুব ভেঙে পড়েছে। নিজের বাবার এগেনস্টে কখনো যে এইভাবে কথা বলতে হবে সেটা বুঝতেই পারেনি। তার মধ্যে ফুলকি তখন পিয়ালকে বলে, কি ব্যাপার পিয়াল দাদা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, ঘরে চলো। পিয়াল তখন বলে, ফুলকি হিসাব মতন আজকে তো আমাদের বাসর রাত, তা বলছি আনন্দ হইহুল্লো নাচগান হবে না? তখনই তমাল এসে বলে, বাবা এই তো একটা কাণ্ড ঘটিয়েছিস, আবার বাসর জাগতে চাইছিস? হ্যাঁ রে, তোর কি লজ্জা শরম বলে কিছুই নেই? তোর বয়স কোনটুকু? আর তখনই পিয়াল বলে, এই শোন, আমার বয়স যাই হোক না কেন, তুই এইভাবে আমার সাথে কথা বলছিস কেন?
আর তাছাড়া আমি তো একটু আনন্দ হইহুল্লোড় করতেই পারি, এখানে তুই কিন্তু আমাকে এইভাবে বাধা দিতে পারিস না, এইটা কিন্তু একদমই ভুল হচ্ছে। মনে মনে একটা কথাই পিয়াল ভাবে, যেভাবেই হোক আজকে আনন্দ হইহুল্লোড়টা করতে হবে। ফুলকি এসে লাবুকে বলে, ও দি ভাই, আজকে তো বাসর, আজকে কি আমরা নাচ গান হইহুল্লোড় করবো না? তখনই লাবু বলে, না ফুলকি, সবে সবে ওদের বিয়ে হলো, ওদের ওপর থেকে কত বড় একটা ঝড় গেছে ভাবো তো, বিশেষ করে মেয়েটা মানে পায়েল, ওকে তো একটু সময় দিতে হবে। এখনই যদি নাচ গান হইহুল্লোড় করো ওর কিন্তু ভালো লাগবে না, সেজন্যই বলছি একটু শান্ত হও। এরপর ফুলকি ভাবে রোহিতের ব্যবহারের কথা, রোহিত যেভাবে মারতে এসেছিল ফুলকিকে, আর সেই জন্য ফুলকি নিজের জামা কাপড় গোছাতে শুরু করে দেয় ব্যাগে। রোহিত তখন বলে, কি ব্যাপার, তুমি জামা কাপড় গোছাচ্ছ কেন, কি চাইছো বলো তো? আর ফুলকি তখন বলে, আজকে থেকে আমি আর এখানে থাকবো না, এই ঘরে আমি আর থাকবো না। আপনি যেভাবে আমাকে মারতে এসেছিলেন আমার তো অনেক কষ্ট হয়েছে আর খুব খারাপও লেগেছে, তাই আমি এখানে কোনোভাবেই আর থাকতে চাইছি না। রোহিত তখন বলে, না মারবে না, পুজো করবে। পিয়ালের কতটুকু বয়স? আর তুমি যে পিয়ালকে হুট করে এইভাবে বিয়ে দিয়ে দিলে, অজয়বাবুদের পুরো ঘোল খাইয়েছো তাই না? সিকিউরিটি চেক হচ্ছিল, সেখানেও ঘোল খাইয়ে ওদেরকে নিয়ে এই বাড়িতে চলে এসেছো। আমি কিন্তু সব খবরই পেয়েছি ফুলকি। তখনই ফুলকি বলে, কি করতাম? পিয়াল দাদা কান্নাকাটি করতো সেটা দেখতাম। আর আপনি বলছেন তো, আপনি পুরো খবরটা জানার পরে কিভাবে আমাকে মারতে এসেছেন। আর যখন আমি আপনাকে ফোন করে ডাকতাম তখন তো আপনি পিয়াল দাদাকে আরও বেশি মারধর শুরু করে দিতেন। পিয়াল দাদাকে মারধর করে বাড়ি পাঠাতেন আর পায়েল দিদিকেও আপনি বাড়ি পাঠিয়ে দিতেন। তাতে কি সমস্যার সমাধান হতো? উল্টে আরও ঝামেলা বাড়তো, বই কমতো না। সেই জন্যই তো আমি আপনাকে ডাকিনি, নিজে নিজেই সবটা সেরে ফেলেছি। কিন্তু এই যে আপনি আমার গায়ে হাত তুলছেন, এটা আমার মোটেই পছন্দ হচ্ছে না। তাই জন্য আমি ঠিক করেছি যে আমি আজকে থেকে আর এখানে থাকবো না, আমি অন্য ঘরে থাকবো। ফুলকির এই কাণ্ড দেখার পর তো রোহিত আরও বেশি করে রেগে গিয়ে বলে, এই তোমার বাড়াবাড়িটা না আর মেনে নেওয়া যাচ্ছে না।